নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠকে যে তুলোধনা করেছিলেন, রুদ্রমূর্তি ধারণ করেছিলেন ফুটপাত দখল করে সারি সারি দোকান নিয়ে। তারপরেই আজকে শুরু হলো অ্যাকশন, শুধু কলকাতা নয়, জেলাতেও। দেখুন, গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। ফুটপাত জুড়ে দোকান, এই জবরদখল নিয়ে সোমবার কড়া মুখ্যমন্ত্রী। পরদিনই পথে পুলিশ, গড়িয়াহাটে চলল অভিযান। এখানে দোকানের সঙ্গে ছাউনি হিসেবে রয়েছে প্লাস্টিক এবং ত্রিপল, সেগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেয় পুলিশ। ফুটপাত থেকে বেশ কয়েকটি দোকান তুলে দেওয়া হয়। আইন ভাঙায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। আমাদের পিছনে কেউ না, আমাদের করে খেতে। পুলিশ আপনাদের কিছু বলে না? না, পুলিশ বলে তো আমরা সরিয়ে দিই কি করে। আজকে মাল এসছে বলে রেখেছি, আবার তুলে দিচ্ছি সঙ্গে সঙ্গে। কাউকে টাকা পয়সা দিতে হয় না, টাকা পয়সা কোনো ব্যাপার না। আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? উত্তর কলকাতার হাতিবাগান, মঙ্গলবার এখানে অভিযানে নামে পুলিশ। দোকানদারদের সতর্ক করা হয়। ফুটপাতে রাখা দোকানে জিনিসপত্র সরানোর নির্দেশ দেয় পুলিশ। করে খেতে দিলেই হবে, ব্যাস, আর কিছু না। সবাই যদি লেভেলে রাখে তাহলে তো কোনো প্রবলেম হবে না। না, সবাই বাড়াচ্ছে, এবার দেখুন একজনের জন্য তো দুজন বাড়াচ্ছে না, এটাই হচ্ছে প্রবলেম। সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? সল্টলেক সেক্টর 3, এখানকার কেবি মার্কেটের কাছে ফুটপাথে রয়েছে বেশ কিছু অস্থায়ী দোকান। মঙ্গলবার এখানে অভিযানে নামে বিধাননগর পুরসভা ও বিধাননগর সাউথ থানার পুলিশ। 8 মোহর নিয়ে দোকান ভেঙে দেওয়া হয়। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার। কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা? সল্টলেকের সেক্টর 5, এখানকার কলেজ মোড়, টেকনোপলিশ মোড় সহ একাধিক জায়গায় এদিন পুলিশি অভিযান চলে। দোকানদারদের সতর্ক করা হয়। দোকান তুলে কোথায় যাবে? এখন সবাই মিলে একটা আলোচনা হবে। এত দোকানদার, আমরা তো চলে যাবো না, কিছু একটা তো আমাদের ব্যবস্থা হবেই। দিদি যদি বকেও সেটা আমার কাছে আশীর্বাদ, সেটা আমার কাছে শিক্ষা, সেটাকে রেকটিফাই আমি করব। রাজারহাট বাজারেও এদিন যায় পুলিশ, বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেয়। কাজে বাধা দেওয়ায় কয়েকজনকে আটকও করা হয়। এটা এসএসকেএম হাসপাতালের মেন গেট। এই গেটের উল্টো দিকে ফুটপাতেও রয়েছে বেশ কিছু দোকান। এই দোকানগুলির প্লাস্টিকের ছাউনি খুলে দেয় পুলিশ, করে মাইকিং। নিউজ 18 বাংলা। এ তো দেখলেন শহরের ছবি। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায়, যেমন কোচবিহারের ছবি দেখাবো। কোচবিহার শহর সংলগ্ন মহিষবাথানে, সেখানেও উচ্ছেদ অভিযান চলে আজকে, এবং এই উচ্ছেদ অভিযানে 20টি দোকান ভেঙে দেওয়া হয়। আরটিওর সামনে উচ্ছেদ অভিযান। কোচবিহার শহর লাগোয়া মহিষবাথানে উচ্ছেদ অভিযান। এই যে প্রশাসন থেকে সব দোকানপাট সব ভেঙে দিয়েছে, আরও সব দোকান ছিল। কালকে আর বিকালবেলা মাইকিং করতে 24 ঘন্টা টাইম দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে সব ভেঙে দিতে হবে। দীর্ঘদিন ধরে 16-17 বছর ধরে দোকান করতেছে, হার্ডওয়ার্সের দোকান। এটা হলো এখন আমাদের যে পরিস্থিতি, এখন আমাদের এই রাস্তায় বসে থালাবাটি নিয়ে বসে থাকতে হবে, এই পরিস্থিতি। আরও একটা কোচবিহারের ছবি। অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনার নেতৃত্বে পুলিশ গিয়ে জেনকিন্স স্কুল মোড় থেকে সুনীল সরণি পর্যন্ত উচ্ছেদ চলে। আগামীতেও এ ধরনের অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে। তবে হঠাৎ করে এ ধরনের অভিযান শুরু হতেই স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ব্যবসায়ীরা, যারা উচ্ছেদ হয়েছেন। দোজার ফোজা নিয়ে প্রশাসনের লোক আসে, দোকান ভেঙে দিল। আগে একটা টোটো থেকে বললো যে এরকম দোকান, সব ফুটপাতে কোনো দোকান চলবে না, এখনই ভাঙতে হবে। আমার জুতার দোকান, ছোট একটা ঘন্টি ঘর বানাইছি, ওর মধ্যে জুতার দোকান করি। যে কতটা সমস্যায় পড়বো এটা বলার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমাদের ভাষা নাই, কিছু বলে নাই। আমরা জানি না আমরা আজকে যে দোকান ভাঙবে, আমরা তো জানলে তো কাল দোকানে খুলতাম না, আসতামই না।
দোকান খুলবে যেটা আমরা তো জানি না, একটু আগে আসা অ্যানাউন্স করলো, বাস অ্যানাউন্স করে সাথে সাথে ভাঙা শুরু হয়ে গেল। ऑनरेबल सीएम मैडम के जो इंस्ट्रक्शंस थे वो तो हैं ही, उसके अलावा भी सब समय इस तरह का जब इलीगल कंस्ट्रक्शन होता है तो बोला जाता है, सब समय हम इनको वार्निंग देते हैं, तो नियम अनुযায়ী যে আছে সেটা কাজ হচ্ছে। এবার দেখাবো শিলিগুড়ির খবর। আমার বাংলায় ব্রেকলেস আমার বাংলায় শিলিগুড়ির খবর দেখাবো। শিলিগুড়িতে বেশ কয়েকদিন ধরেই হাইকোর্টের নির্দেশে বিভিন্ন বেআইনি বহুতল ভাঙছে পুরসভা। ৩৫ নম্বর ওয়ার্ডে বেআইনি বহুতল ভাঙল শিলিগুড়ি পুরসভা। দেখছেন সেই ছবি। অবৈধ নির্মাণের জায়গা পরিণত করেছে, সেই জায়গা থেকে আমরা নতুন কোনো বিল্ডিংকে আমরা অ্যালাউ করব না। আর পার্কিং লট, ছাদের উপরে নির্মাণ, 2-3টে ফ্লোর এক্সট্রা করা, এরকম পুরনো যা আছে আমরা কেস টু কেস সবগুলোই রিভিউ করছি এবং রিভিউ করে তো এটা ধারাবাহিকভাবে চলছে কর্পোরেশন। আমার বাংলা এবার চলে যাব বোলপুরে। বোলপুরে 22 বিঘা পাট্টা জমি, সেটা দখলের অভিযোগ, এবং সেই জমি দখল করে একের পর এক আবাসন, বোলপুরে আবাসন তৈরিতে মাফিয়া দৌরাত্ম, প্রাণনাশের হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ, নামমাত্র টাকা দিয়ে জমি দখলের অভিযোগ, ডিএম এর কাছে লিখিত অভিযোগ জমিহারাদের। বাবারা 93 সালে পাট্টা পেয়েছিল। পাট্টা পাওয়ার পর দীর্ঘদিন চাষ করার পরে দীপঙ্কর রায়, সোমনাথ, তপন দাস আর মহাদেব মন্ডল এরা বলছে এগুলো জাল পাট্টা, জমি ছেড়ে দিতে হবে, না হলে তোদের মাথা নিয়ে নেবো, জমি চায় না ছেলে, রাধিঘাট 12টার সময় ফোন করে বলছে। এই হ্যাঁ, ভয় দেখে একদম ভয়, পুরো ভয়, বলছে পুলিশ দিয়ে তুলিয়ে দেবো, তোরা কিছুই করতে পারবে না, যেখানে যাবি কিছুই করতে পারবে না। হ্যাঁ জানিয়েছি, আর বেলারও গেছিলাম, ডিএমও গেছিলাম, থানাতেও দেওয়া হয়েছে। থানাতে বলছে, থানাতে কি বলবে, ওরা বলছে দেখছি। ভেসলেন দেখাক কোন প্রপার্টি, আপনি বাংলাভূমি.com খুললেই তো পেয়ে যাবেন। আর ওখানে টোটাল জমির দাগ নাম্বার ধরে ডিটেলস দেওয়া আছে অর্ডার শিটে। এত বড় প্রজেক্টে যদি একটা এফেক্ট হয়, সেইটা তো সমাজের জন্য খারাপ, আমাদের বোলপুরবাসীর জন্য খারাপ, আমার হাজারজন লোকের জন্য খারাপ। আজ কয়েকটা লোকের একটা উচ্চাকাঙ্ক্ষা স্বার্থের জন্য কিছু লোক এফেক্টেড হয়, এটা নিশ্চয়ই ধর্ম নয়। ওদের তো অসুবিধা হওয়ার কথা নয়, ওরা তো প্রসেসের মধ্যেই আছে। ওদের কাছে এতগুলো নোটিশ গিয়েছে, হিয়ারিং হয়েছে, ওদের প্রসেসটা মেনটেন করুক না, সরকারি প্রসেস যেটা আছে সেটাই মেনটেন করুক। আমাদের তরফ থেকে যদি আমরা তো সবসময় সহযোগিতা করছি যে যেটা অথেন্টিক আছে, যেটা বিএলআরও অফিসে পড়ে আছে, যেভাবে কেস চলছে সেটাই চলুক না। সবুজপত্র যে সেকেন্ড ফেজ, সেটার জন্য কম্পেনসেশন ওরা ঠিকঠাক পেয়েছে কিনা সেটার জন্য আমরা এখানে একটা হিয়ারিং করেছিলাম। একজনের ধরে কোনো পাট্টা ডকুমেন্টস আছে, কিন্তু সেই পাট্টা ডকুমেন্টস এর কোনো রেকর্ড আমরা বিএলআর অফিসে পাইনি। তো পরবর্তীকালে ওটা বিএলআর অফিসে পাঠানো হয় ভেরিফিকেশনের জন্য, সেটা হয়ে আসেনি এখন। যারা কম্পেনসেশন পেয়েছিল সেই কম্পেনসেশনে দেখা গেছে যদি একজনের 7টা ভাই বোন থাকে, সেখানে হয়তো 2জন পেয়েছে, বাকিরা পায়নি। তো সেটাও আমরা সঠিক করে ওদেরকে আবার সবাইকে কম্পেনসেশন দিয়ে কেসটা আবার পুট আপ করতে বলা হয়েছে। যদি এই অভিযোগ, যে অভিযোগ আমাদেরকে জানিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের অভিযোগের 1% সত্য দেখে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সে পাট্টাগুলো সঠিক কি সঠিক নয় সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে, এটা আগে তদন্ত সম্পূর্ণ হোক। যদি সত্য থাকে, ওই তার যে অভিযোগে সত্য থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যখন বলছেন সরকারি জমি যাতে কোনোভাবে দখল না হয়, তার জন্য জমি ব্যাংক তৈরি করতে হবে এবং জেলা শাসকদের ডেকে বৈঠক করছেন, কমিটি গঠন করে দিচ্ছেন, ঠিক তখন এই শান্তিনিকেতনের একটি জায়গায় দেখা যাচ্ছে যে বিলাসবহুল আবাসন তৈরি করা হচ্ছে। আর সেখানকার গ্রামবাসীদের অভিযোগ জোরপূর্বক জমি নেওয়া হয়েছে এবং সেখানে সরকারি পাট্টার জমিও রয়েছে। কিন্তু কিভাবে এই জমি গেল তা নিয়ে তদন্ত চলছে। যদিও গ্রামবাসীরা জানাচ্ছে বহু জায়গায় তারা অভিযোগ জানিয়েছেন, জেলা শাসক থেকে শুরু করে একদম উপর মহল পর্যন্ত তারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি। আর উল্টো দিকে আবাসন কিন্তু তৈরি হয়েই যাচ্ছে।
যদিও রিয়েল এস্টেট কোম্পানি যারা এই আবাসন তৈরি করছে তারা কিন্তু কোনো কিছু বলতে নারাজ। শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। এবারে তমলুকের ছবি দেখাবো। তমলুকের কাঁকটিয়া গ্রামে কিছু হোর্ডিং দেখাবো আপনাদের সামনে। গ্রামের কিছু অংশের মানুষ কত বড় মাতব্বর দেখুন। এখানে আপনি যদি জমি কেনা বেচা করতে হয় তাহলে গ্রাম কমিটির অনুমোদন নিতে হবে, বেআইনি কাজ। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তো তুঙ্গে। আর আমরা খবর দেখানোর পরে বিডিও বলেছেন আগামী কালের মধ্যে যদি এই হোর্ডিং না সরানো হয় তাহলে তিনি লোক পাঠিয়ে হোর্ডিং খুলে দেবেন, কারণ এটা বেআইনি কাজ। এটা কোনো গ্রাম কমিটির পক্ষ থেকে নেওয়াটা ঠিক নয়। কেন করেছে বা কি করেছে সেটা গ্রাম কমিটি তার উত্তর দিতে পারবে। এখানে গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে, পঞ্চায়েত মেম্বার বিজেপি, তাই এটা কেন করেছে তারাই বলতে পারবে। মানুষকে হয়রানি করে, মানুষকে বিপদে ফেলে যে গ্রাম কমিটির অনুমতি নিতে হবে, আমাদের দল এটাকে সমর্থন করে না। ওখানকার তৃণমূলের দুজন হারমাদ নেতা আছেন, দুজনেই প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তারা ওই এলাকায় যারা জমি জায়গা কেনেন তাদের কাছ থেকে উৎকোচ নেন এবং ভেরি রিসেন্ট ওখানকার একজন বড় ব্যবসায়ী, তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূলের, তিনি জমি মাফিয়ার কাজ করেন। এই জমি মাফিয়ার কাজ করতে গিয়ে যে অতি কম দামে জায়গা কিনছে, পিছনে মাঠের যারা পিছনে যে সমস্ত জমির মালিক যারা রয়েছেন চাষবাদ করবার ক্ষেত্রে তারা অসুবিধা বোধ করছেন। ফলে তারা গ্রামের কাছে যখন শরণাপন্ন হয়েছেন, গ্রাম তখন সিদ্ধান্ত নিয়েছেন যে এই জাতীয় এখন থেকে কোনো মানুষ জায়গা জমি কিনতে গেলে তারা যেন গ্রামের অনুমতি নিয়ে কেনেন। আইনের পথে চলবে, আমরা আইনের পক্ষে থেকে কাজ করতেছি। বেসিক্যালি গ্রাম কমিটি বিভিন্ন জায়গায় গ্রামের মানুষ নিজেরা করে, কিন্তু এটার কোনো আইনি স্বীকৃতি বা এদের কোনো আইনি ক্ষমতা বা কোনো কিছুই নেই। কাকরদা গ্রাম পঞ্চায়েতকে প্রধানকে জানিয়েও দিয়েছি এবং আমি ডেকেছিলাম, ডেকেও বলে দিয়েছি যাতে এটা ইমিডিয়েটলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। যদি সরিয়ে দিতে না পারে তাহলে কালকে আগামীকাল আমরা এটাকে সরানোর ব্যবস্থা করে দেবো। কোনো ব্যক্তি কোথাও হ্যারাস হয় কোনো ব্যক্তি দ্বারা বা কোনোভাবে, তাহলে আমাদের কাছে নজরে আসলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জমি বেদখল নিয়ে যখন মুখ্যমন্ত্রী রুদ্রমূর্তি যখন ক্ষোভ প্রকাশ করছেন, তখন সরকারি জমি দখল চন্দ্রকোনায় সরকারি জমি দখল। সরকারি জমি চন্দ্রকোনার 5 নম্বর ওয়ার্ডে দখলের অভিযোগ, ডোবা ভরাটের অভিযোগ তৃণমূল নেতৃত্বের। ডোবা ভরাটের জমি বেদখল আটকাতে আবেদন তৃণমূল নেতৃত্বের। পুরসভা চেয়ারম্যান, ভূমি দফতর ও জেলা প্রশাসনকে আবেদন। সরকারি জায়গা আমার দখল নেই, এটা আমার লিজ, 30 ইয়ার্সের লিজ। 1988 আমি লিজটা পেয়েছি, আমার 2021 শেষ হয়েছে। আমি সেটা আবার রিনিউয়ালে অ্যাপ্লাই করেছি এবং আমি সেটাকে ঘর করবো বলে পরিষ্কার করেছি, আর কিছু না। লিজের অ্যাপ্রুভাল এখনো পাননি, তাই তো? অ্যাপ্রুভাল এখনো পাইনি। এডিএম থেকে বিএলআরও থেকে এসডিআরও দিয়ে এডিএম এ আবার চলে এসছে। সেটা বিএলআরও সাহেব জানেন এবং এসডিআরও সাহেব জানেন। তারপর কিছু ছেলে ঝামেলা করতে আমরা চেয়ারম্যানকে মৌখিকভাবে বলেছেন আপনি বন্ধ রাখুন, আমরা সেটা বন্ধ রেখেছি। তৃণমূলের যা সংস্কৃতি, সেই সংস্কৃতি হচ্ছে এই প্রমোটারি রাজ চালানো, সরকারি জমি বেআইনিভাবে বিক্রি করা, পুকুর ডোবা ভরাট করা, বেআইনিভাবে জমি দখল করা। চন্দ্রকোনা শহরে দীর্ঘদিন ধরে তা চলছে। আমরা কোথাও কখনো সোচ্চার হয়েছি, কিন্তু মানুষের তাতে টনক নড়েনি। এখন মানুষের টনক নড়েছে, তৃণমূলেরও একটা অংশের টনক নড়েছে, যাদের শুভ বুদ্ধি সম্পন্ন বলে আমরা মনে করি। তৃণমূলের একটা অংশ তারা এই বিভিন্ন জমি দালালি এবং প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত, এবং এটা আজকের দিনে খোদ মুখ্যমন্ত্রী সেটা স্বীকার করেছেন এবং সেই জন্য তিনি হাই পাওয়ার কমিটিও গঠন করেছেন। তো চন্দ্রকোনা তার ব্যতিক্রম নয়, চন্দ্রকোনাতেও একই জিনিস চলছে। বিভিন্ন খাস জায়গা যেগুলো আছে সেগুলোকে এই দালাল চক্রের মাধ্যমে বিক্রি করা হচ্ছে, প্রমোটিং করা হচ্ছে। এলাকার মানুষ উদ্যোগী হয়ে এই জিনিসকে প্রতিরোধ করার চেষ্টা করেছেন, তাদেরকে সাধুবাদ জানাবো। আমরা বিরোধী দল হিসেবে বহুবার এই অভিযোগ করে এসেছি, কোনো আমরা সুরাহা পাইনি। এলাকাবাসী 5 নম্বর ওয়ার্ডে খাস খতিয়ানের জায়গা সংক্রান্ত ব্যাপারে একটা ওরা অভিযোগ এনেছে। 19 তারিখ আমার কাছে এসেছে, আমি 20 তারিখে বিএলআরকে পুরোটাই আমি লিখিতভাবে জানিয়েছি। এখনো পর্যন্ত কোনো রকম সদুত্তর আমি পাইনি। পৌরসভার মধ্যে যতগুলো 1 নম্বর খাস খতিয়ান জায়গা আছে, যদি কেউ এরকমভাবে বেআইনি দখলে থাকে, আমরা কিন্তু পৌরসভার পক্ষ থেকে আমরা
আইনত ব্যবস্থা নেব। জলের লাইন করার জন্য তারা ব্যবস্থা করেছিল, বিওসি সিদ্ধান্ত করে আমরা সেই সব ইলেকট্রিক, জলের লাইন সমস্ত কিছুই আমরা টোটাল বাদ দিয়েছি, মানে পৌরসভা থেকে ওগুলো বন্ধ পৌরসভা থেকে বন্ধ করে দিয়েছি। যে কাজের উপরে আমাদের বিষয়টি আছে সেটাকে স্বপন সরকার বলে একদিন দেখুন, তার লিজ ছিল, তারপর লিজটা তার এক্সপায়ার করে যায়। লিজ এক্সপায়ার করে যাওয়ার পর সে পুনরায় রিনিউয়ালের জন্য আবেদন করে এই এমপ্লয়ার সাহেবের কাছে, এবং সেটা গত 2023 সালের নভেম্বর মাস নাগাদ আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আমরা এবার সেটাকে এনকোয়ারি করে এবং প্রসেস করে 2024-এর 12 মাস নাগাদ সেটা পাঠিয়ে, এরপর যদি ডিপার্টমেন্ট বুঝে সেটা ফিট কেস তাহলে হবে। এর মধ্যে স্বপন সরকারের অন্য কোনো ব্যক্তির সামনে কিছু ইয়ে থাকলে সেটা আমাদের করণীয় কিছু নেই বা আমাদের বলার কিছু নেই। আমরা ওর বিষয়টা প্রসেসে আছি, যদি কেউ এনক্রোচ করে সেটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ছাত্র, আরো এক ছাত্র জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার। হাওড়া স্টেশন থেকে গ্রেফতার হারেজ শেখ, কম্পিউটার সায়েন্সে 3য় বর্ষের ছাত্র এই হারেজ। জঙ্গি লিঙ্কম্যান সন্দেহে গ্রেফতার এসটিএফ এ। রবিবার কাঁকসায় জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার হাবিবুলকে জেরা করে হদিশ হারেজ শেখের। হারেজের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দুর্গাপুর মহকুমা আদালতের। খড়গপুরে শুটআউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের গুলি। তৃণমূল কর্মীরা আড্ডা মারছিলেন, কথাবার্তা বলছিলেন 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্টি অফিসের সামনে, সেখানেই শুটআউট। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী মেদিনীপুর মেডিকেলে ভর্তি। ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন। ঘটনার সময় দেখুন 15 নম্বর ওয়ার্ডে বাইকে এসে কয়েকজন দুষ্কৃতী একেবারে বলা যায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছুঁড়ল। আহত হলেন এই তৃণমূল কর্মী। খড়গপুরে আজকে দুপুরে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন সেটা তদন্ত করে দেখছে এর পিছনে কি কারণ আছে। কিন্তু যেটা আমাদের কাছে খবর আছে, যে ঘটনায় ঘটেছে এর সঙ্গে রাজনীতির কোথাও সম্পর্ক নেই, পুরোটাই ব্যক্তিগত পার্সোনাল লেভেলে নিজেদের মধ্যে লড়াই, তার সঙ্গে পলিটিক্যাল কোথাও কোনো যোগ নেই।